খাইয়া কাল কইয়া পড়লো উল্টিয়া আমার রাসূলুল্লাহ কইতেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এই মদ কিবা তো গাঞ্জা কিবা তো হিরোইন যে কোনো শুকরালা বস্তু লাইকালা বস্তু খাবার বাদে এই অবস্থায় যখন বস্তুটা খায় খাবার বাদে এই মানুষের ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এটা খাবার অবস্থায় ঈমান থাকে না। তুমি লাইক থাকো তুমি লিখবে ঈমান। এর বাদে যদি তওবা ফিরিয়া যদি করে তে ঈমান ঘুরিয়া আইব। আর যদি তওবা করে না এর আগে যদি ওই অবস্থায় মরি যায় এগো বেঈমান হইয়া পড়ছে বেঈমান হইয়া পড়ছে বেঈমান হইয়া পড়ছে। শরীয়ত হারাম কাম তো বলা নাই, গুনাহ কবিরাও কত বলা নাই, মুকরে তাহরিমিও কত বলা নাই। ঠিক সেইভাবে শরীয়ত ফরজ ইবাদত কত বলা নাই। আমরা জানি হতে পড়েছি বুনিয়াদি ইসলাম পাঁচটা, কেউ পড়েছি পাঁচটি যে মুসলমানি। আমরা মেসাবে সবাই বক্তব্য যখন পড়েছি আমি নিজে তখন আমরা মেসাবে আপনারে পড়াইছেন পাঁচটি যে মুসলমানি। এর মাঝে বড় হইয়া আনলে আরো কিছু মেসাব আপনি পড়াইছিলাম বুঝছি আমি বুনিয়াদে ইসলাম পাঁচটা। বুনিয়াদে ইসলাম পাঁচটা কিতা কিতা? এক নম্বরে কলিমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে যাকাত। পাঁচ নম্বরে যাকাত। এই পাঁচটার মধ্যে এক নম্বরটা হইল মূল ভিত্তি ঈমান। কলিমা মানে হইল ঈমান। ঈমান আমরা হকর আছে এখানে একটু করবার কিছু নাই। ঈমান ইকান ধীরে ধীরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এখানে আমরা হকর আছে। করণীয় কোটা হয়েছে সাইটটা। করণীয় কোটা বুনিয়াদে ইসলাম পাঁচটার মধ্যে করণীয় সাইটটা। সাইটের মধ্যে হজ জীবনে একবার ফরজ হয়। সাইটের মধ্যে যাকাত দনি হইলে বছরে একবার ফরজ হয়। হজ দনি হইলে জীবনে একবার ফরজ হয়। হজ আপনার উপরে ফরজ না, দনির উপরে ফরজ। আবার দন যে সময় এই সময় সুস্থ থাকলে ফরজ হইব, আর অসুস্থ হওয়ার বাদে যদি দন হয় তার উপরে হজ ফরজ হয়। হজ করবার লাভ শরীয়ত তাকত আছে, কোলা অবস্থায় যদি দনি হই তার উপরে হজ করে দিব। আগে বেটা প্যারালাইজে মারিয়া বঙ্গু হয়ে গেছে, আর এর বাদে ছেলেরা খামাই করিয়া আনিয়া বেটারে দন হজ ফরজ হইবার লাভ বিরাট তোর মালিক বানাইছে করে দন দিয়া ইবা বলুদে হজ ফরজ না। হজ ফরজ হইতে দুইটা লাগে, এক লাগে কিতা কিতা বলে একদিকে দন লাগে আর একদিকে বডির সুস্থতা ওই পরিমাণ লাগে যে পরিমাণে মক্কায় মুকররমাত গিয়া হজের কামল করিয়া আইতা পারবে। তাও লাগে জীবনে খবর একবার। দ্বিতীয় ইবাদত আরেকটা হইল যাকাত দেবা। যাকাত দেবা ফরজ হয় ধনী মানুষের উপরে। এই লোকে বডির মাত নাই, এই লোকে বডির মাত নাই, দলের লোকে সম্পর্কিত যার উপরে যাকাত ফরজ হইয়া থাকে তাই যাকাত দেবা লাগে বছর খবর পাঁচবার নেই না মাত্র একবার। এই দুইটা সম্পর্ক কিয়ার লোকে দলের। আরেক ইবাদতের নাম রোজা। আরেক ইবাদতের নাম রোজা। রোজা ফরজ হইয়া থাকে দলের উপরে নাই, রোজা ফরজ হইয়া মানের উপরে নাই, রোজা ফরজ হইয়া থাকে নিজের বডির উপরে। বডি যদি সুস্থ থাকে রোজা ধরতে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ওলা দিন বুঝিয়া বাট পড়ে ওকে যত ঘন্টা উপাস হওয়া লাগে এই পরিমাণ সময় উপাস হইবার না। যার বডির মধ্যে শক্তি আছে ও তার উপরে ফল। যার বডি দুর্বল হয়ে গেছে, বুড়া হইতে হইতে 90 বছর বয়স হয়ে গেছে, 100 বছর বয়স হয়ে গেছে, একবারে দুর্বল হয়ে গেছে, এই 6 ঘন্টা উপাস হওয়ার বডি নাই, এদের উপরে রোজা ফরজ না। রোজা ফরজ কার উপরে? সুস্থ বডিয়ালার উপরে রোজা ফরজ। সুস্থ বডিয়ালার উপরে রোজা ফরজ হয়। মাত্র 6 মাস রোজা ধরা লাগে, মাত্র 1 মাস, 11 মাস ফ্রি। 11 মাস ফ্রি। তাহলে 3টা ভাইয়া আছি আমরা বুনিয়াদে ইসলাম পাঁচটার মধ্যে একটা ভাই নিয়েছি বলো, আর বাকিতে করণীয় আছে 4টা, এর মধ্যে 3টা দেখা গেল, একটাও স্থায়ী নাই, টেম্পোরারি। কোনটা জীবনে একবার, কোনটা বছরে একবার, কোনটা মাস বছরও মাত্র 1 মাস, আর বাকি মাস নাই। একটা ইবাদত রয়েছে ইসমুহু আস-সালাত, যেগুলোর নাম হইল নামাজ। এই নামাজ পড়া মাত্র একটা ইবাদত। আমি বহুত টুকাইছি আর বহুত মানুষের ইবাদত কিনা লোক জিকাইছি যে একটা ইবাদত ইয়াদুদ্দিন আয় তাহলে খুব আপনারা দেখো আল্লাহর পক্ষ থেকে আর রোজা পালন করা লাগে। ফরজ করিয়া দিছে আল্লাহ, ওয়াজিব করিয়া দিছে, সুন্নত দিছে। একটা ইবাদতের নাম টুকাই আমিও ভাইছি না আর কেউ ভাইছেন করিয়া বলা দিনা। দেখো যে আপনারা দেখো আয় দেখি নামাজ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত প্রতিদিন মুসলমানের রোজা রাখার করা
কোকো ভাই আসেনি জোয়ান ভাই দেখো না আসেনি না কিন্তু দেখা যায় মুরব্বী হলে নামাজ পড়ে জোয়ান বহুত ভাই নামাজ পড়ে মাত্র একটা যে আল্লাহ সৃষ্টি করতে নাই আছে বলাইলা ভাইয়ের গর্ব 8 মাস 9 মাস 10 মাস 12 মাস পর্যন্ত রাখলাম কোনো কিছু দুনিয়ার লোকের সম্পর্ক নাই আল্লাহ তাআলা হিকমত দরকার আছে এই খালির ব্যবস্থা দিলা ভাইয়ের নারীর লগে আমার নারীর সম্পর্ক লাগাইয়া কোনো খালির ব্যবস্থা দিয়া ভাইয়ের গর্বের মধ্যে সৃষ্টি করবা দুনিয়ার মধ্যে জন্ম দিলা এর মধ্যে দুনিয়ায় খাবার বাদে কোনো কিছু পারি না আগে খাদ্য আর শেষে বলা জানি এছাড়া কোনো কিছু জানি না আমি আল্লাহ তাআলা দুনিয়ায় খাবার বাদে কিতা খাইতাম বলে আইবার আগে ভাইয়ের পিস্তানো আমার খালির ব্যবস্থা করিয়া তুইলা এর বাদে 2-3 মাস বাদে শরীর শক্তি আইলে আরো কিছু বস্তু খাওয়া লাগে আমার পড়া প্রতিবেশী হইতে এই সমস্ত বস্তুর ব্যবস্থা দিয়া দিলা আল্লাহ কইরা ওয়াহাদাইনা হুম নাজদাইন একটা বাচ্চা এই দুনিয়ার কোনো কিছু বুঝে না জন্ম নেবার বাদে এই বাচ্চা দেখা যায় যে সময় তুলা মারিয়া মায়ের নিজের পিস্তাদের মধ্যে লাগায় কিংবা তো মায়ের যদি ক্ষমতা থাকে না বাচ্চা জন্ম নেওয়ার বাদে মা যদি অতিরিক্ত দুর্বল হয়ে যায় অন্য বেটি মানছে কিংবা তো হসপিটালে জন্ম হয়েছে নার্স বেটি দিয়া তুলা মারি যখন মায়ের পিস্তাদের মধ্যে মুখ লাগাইয়া বাচ্চারে দেয় লগে লগে এই বাচ্চাটাই মায়ের পিস্তান করে চুষিত বুঝিলাই কিলা আমার আল্লাহ কইরা ওয়াহাদাইনা আমি আল্লাহ তারে তার মা দুইটা পিস্তান দেখাইয়া দেই বল সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইয়া দেই তারে তুই জোয়া লাগা তবে এই যে বেটি নিয়ে দরিয়া আরে বেটি নিয়া মা ভুক্ত বেটি রণনা করতে হাতলা না বাচ্চা জন্মের বাদে অসুস্থতার কারণে নাক বেটি নিয়ে মুখ লাগাইয়া দিতে লগলগে বাচ্চা সুই করে গেল বুঝিলাই যদি সুই তো বুঝতো না এত উবার করতে হবে এই দিকেই বুঝতা আল্লাহ ওই আল্লাহ ওলা সৃষ্টি করলা আইদা মে দোয়া কইছি 12 বছর বয়স হইছে 18 বছর বয়স হইছে 28 বছর বয়স হইছে এখন আমি বুঝবো আর আমি তো বেটা বনে গেছি আমি গোয়াল তাকলা ছেলে হইছি কার কথা মানতাম না বাপ বুঝে না মা বুঝে না ভাই বুঝে না বই বুঝে না স্যার বুঝে না ম্যাডাম বুঝে কেউ বুঝে না তার দেখার মনে হয় আপনার এই তো হইছে আমার জোয়ান অবস্থা স্কুল কলেজের ছাত্রের অবস্থা মাদ্রাসার ছাত্রের অবস্থা তো বর্তমানে ওলা পর্যায়ে গেছে যারা জোয়ান বলছে সূর্যবন্ধ বছর বয়স না এরা কেউ বলে টপ টপ করে না বুঝে হেউ সরবে সরবা তারা জোয়ান কি বুড়া কি আইব আরে একদিন মরা লাগবো না কোনো সন্দেহ নাই না বাবা যার কারণে তো আমার জোয়ান ভাই ওকে নামাজ পড়ে না যুবতী বহিন ওকে নামাজ পড়ে না এত গুরুত্বপূর্ণ মাত্র একটা ইবাদত যে করলাম নামাজ আর অন্য কোনো ইবাদত নাই তাও নামাজ কতবার পড়া লাগে বলে রোজানা 24 ঘন্টা এর জন্য 12 ঘন্টা নামাজ পড়া লাগে আর 12 ঘন্টা ফ্রি কোলাবে আমার নেই কোকো না 12 ঘন্টা নামাজ লাগে না 3 বছর 1 মাস 6 ঘন্টা 30 না 3 8 24 8 ঘন্টা লাগে নামাজ পড়া না লাগে না 8 ঘন্টা লাগে 6 বছর 1 মাস 6 ঘন্টা 24 নাই 6 ঘন্টা নামাজ পড়া লাগে না রোজানা নামাজ কত বের পড়া লাগে বলে সারা দিনে 17 রাকাত ফরজ 3 রাকাত ওয়াজিব 4 রাকাত হইতে কও জানবে ঢুকিব 17 রাকাত ফরজ 3 রাকাত ওয়াজিব 4 রাকাত হইলো কও না 20 রাকাত ফরজ আর ওয়াজিবে তো ইতাই মিলিয়া 20 রাকাত আর সুন্নতে মুআক্কাদা মাসওয়াক কাইনে হিসাব করলে 12 রাকাত কত হইছে 32 মাত্র 32 রাকাত আমরা যেটা নামাজ পড়ি যে ফলে পড়ি সচরাচর एक रेखाते 100 मिनट है 5 मिनट में एक रेखाते 1 मिनट एक रेखाते 32 रेखाते 32 मिनट पासो तो हाथ पर যদি উজু করা লাগে ভাই হিসাব করা উজু তো করতে সুন্নত নাই ফরজ নাই ওয়াজিব নাই ইকাল তোমার দরকার পড়তা না করে নাই তোলা নাই যখন তার বেজাবে ধরে তাই তোমার বেজাব করা যায় এই উজুর থেকে বেজাবের কোনো শর্ত নাই নামাজের থেকে উজুর শর্ত আছে নামাজ পড়তে হলে তুমি যদি উজুর চাই থাকো না সে উজু করতায় আর যদি তাকে উজু না করো বাবা তবে এই পাঁচ ওয়াক্ত যদি দরিয়া নাই বেটার উজু বা বেটি মানুষের উজু নাই তো উজু তো করা লাগবে নামাজ পড়তে হইলে 5 বার উজু করতে 4 মিনিট করে লাগবে 10 মিনিট করে উজু লাগেনি 4 মিনিট তে 32 আর 5 কত হইছে 37 মিনিট একটা রোজ আমার জওয়ান ভাই আর যুবতী বইতে পড়ে তোমার এই বলে দিবা কি দিছে তোমরা ইসলাম ভাই এর কথা কথা টাকা দিছই আল্লাহ তাআলা আমার ঈমান সরকারে কবুল করো আল্লাহু আমিন
আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওই যে মাত্র 37 মিনিট রোজানা 37 মিনিট যদি আমি নামাজও ব্যয় করি নাই তাহলে আমার নামাজ পড়া যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নতে মুআক্কাদা আছে আমার স্রষ্টা আমার সৃষ্টিকর্তা আমার খালিক আমার মালিক আমার রব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার যে জিম্মাদারি রোজানা দেওয়া হইছিল এই জিম্মাদারি আদায় সময় কত বেড়ে গেছে 1 ঘন্টা গেছে না মাত্র 37 মিনিট রইতে কত বেল বলে 24 ধরে 37 গেলে গিয়া 23 ঘন্টা 23 মিনিট 23 ঘন্টা 23 মিনিট তুমি তোমার দুনিয়ার কাজে বের করো আর আল্লাহর কামে আল্লাহর ভাই ওয়াজিবাত নবীর সুন্নতে মুআক্কাদাত আদায় করতে রোজার মাত্র 37টা মিনিট ব্যয় করে নিলে আমার উপরে চলে রোজার রুটিন যেখানে আছে ডেইলি রুটিন আমার স্রষ্টার পক্ষ থেকে আদায় কিন্তু আফসোস আমার ভাইয়ের যে নামাজ পড়ে না ভোট আগুলা মানছে পড়ে না আর হোমে জানকিরাম তো বলছে না আগুলা হইয়াও করছে না এখন বুড়া হইয়া উসরাত দিয়া সময় কাটায় এর বাদে বলে যার যে সময় বুড়া হয়ে গেবে ওদিকে আমার জওয়ান ভাইয়ের যখন বিল হুসুদ জওয়ান ভাইয়ের যখন কইয়া আজ থেকে আমরা ওই পিন্ডানো দ্বারা আছে আলহামদুলিল্লাহ মুরব্বী হলে তো পড়িতাম না তবুও হইতাম সেই আমি মুরব্বী এবং আলা মুরব্বী জওয়ান ভাই সহ ওখানে একবার হাত তুলে কইতে পারিনি আমরা আজ তো আর কোনদিন নামাজ পড়তাম না একবার হাত তুলে আমার উপর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম আলহামদুলিল্লাহ প্রধান শিক্ষক বরকতুল ইসলাম ও হাফিজুল মাদ্রাসা সম্মানিত অতিথিবৃন্দ হযরত মাওলানা আব্দুল বাসিত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমার মুস্তাফা আমার বুজুর্গ হল ইলাইলে আর আমরা করতাম না আমি ফরজ কইছি ওয়াজিব কইছি সুন্নতে মুআক্কাদাও কইছি আরো যথেষ্ট সুন্নতে মুআক্কাদাও আছে তবে রোজা পালন করা লাগে ইলা না আর আরেকটা কাম আছে ইবাদত করি না আমি শব্দ খেয়াল না কই জানি আরেকটা কাম আছে কি ইবাদত নয় কাম যেগুলো সব সময় করা লাগে আরো একটা কাম আছে যেগুলো সব সময় করা লাগে অথচ কামটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ যদি ফরজ করে দিতা না এই কাম তবুও আমরা করা লাগলো যেগুলোর নাম হইল জারদারি ইজ্জত বাঁচানি সতর জারদারি ইজ্জত বাঁচাইবার লাগিয়া সতর একটা ওই আমার বাড়ি হলো বইটা করবো একটা কোটি কোটি বাচ্চা 6 বছর বয়সে যদি হয় তে ওগুলি আনিয়া কোনো লেখটা বইকে বইব না বইব না এনে খারাপ না আমি সব নাকি দিই তো বন্ধ বুঝে না ওয়াজিব বুঝে না সুন্নত বুঝে না নফল বুঝে না কোনো কিছু বুঝে না ওইলে এর আগে তার যে জন্মতলে বা জন্মর বাদ তলে তারে যে প্যান্ট ফিন্দাইয়া ও কারণ কাপড় ফিন্দাইয়া যে তারে বডি হতখান গুলিয়া রাখি রেখিয়া আনছয় এর কারণে তার ভিতরে ইকান হামাই গেছে যে লজ্জাস্থান বারণে ইকান সবর আল্লাহ যদি ফরজ করে দিত না তবু আমরা গুনাহ লাগলো আমরা জন্মের কারণে আল্লাহ ফরজ করে দেবার কারণে না বুঝছে আমরা ওখান আমরা নিজের ইজ্জতরে বাঁচাইবার লাগিয়া কাপড় ফিন্দিয়া মগর আল্লাহর হুকুম পালন করি আর এই নিয়তে আমি আমার লুঙ্গি ফিন্দিব আমি আমার প্যান্ট ফিন্দিব একজন মেয়েকে তাইতার শাড়ি ব্লাউজ টায়া ইত্যাদি ফিন্দিবা অথচ নিজের লজ্জা রাখিবা সব আল্লাহ তাআলাই দিবা হক সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া ফরজ হুকুম আল্লাহর হুকুমের কারণে পালন করি আর আমি এই নিয়মটা রঘুরাই নিলে পুরো সব মিলব খবর বিন্দিয়া আমি 24 ঘন্টা খবর বিন্দিয়া থাকবো আর 24 ঘন্টা আমি সব পাইতে থাকবো আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মানুষ দুই জাত বেটাই আর বেটি দুইটা এক জাত নেই না দুই জাত হিন্দু মুসলমান দুই জাত নাই হিন্দু বেটার বডি যত যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান বেটার বডি তো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান বেটির বডির মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে হিন্দু বেটির বডির মধ্যে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে ওদিকে হিন্দু মুসলমান দুই জাত নাই বৌদ্ধ খ্রিস্টান দুই জাত নাই মানুষ দুই জাত বেটাই আর বেটি এক গুরুর প্রতি আরেক গুরুর একটা আকর্ষণ আছে
এর কারণে শরীয়তে কইছে মানুষের মধ্যে দুই জাত বেটাইন আর বেঠিন। বেটাইন যারা তারা শক্তি বে, ধৈর্য বে, সাহস বে, এর কারণে কইছে বেটাইনতে কিন্তু কঠিন ডিউটি করা লাগবো। বন্ধ গিয়া বেগো গিয়া আল করা লাগবো, কারো গিয়া কুয়ার বোলানি লাগবো, রবার হেড করা লাগবো, রবার হাঁটা লাগবো, বেগার বেগার হচ্ছে গাতো হামাইয়া 60 ফুট পুরো গাতো হামাইয়া ফয়লা হাঁটা লাগবো, ফয়লা হাঁটা লাগবো। হিমালয় পর্বতের উপরে বড় বড় উপরে উপাইয়া অন্তরে ভাড়া দেবার লাগবো। অন্য দেশের সৈন্য আইয়া আমার দেশের কোনোবাই দিয়া এরিয়া বাঁচতে আইয়া আমার নেই। ইটা ডিউটি হইল বেটা মানুষের। শরীয়তে হইছে কঠিন ডিউটি গুলা যেহেতু বেটাইতে করতা, তারা সব সময় যদি শাড়ি বিন্দিয়া রোয়া লাগে ইটা ডিউটি বার্তা নাই। সব সময় যদি বেটাইতে বুর্গা বিন্দিয়া টাকা লাগে ইটা ডিউটি বার্তা নাই। শরীয়তে বেটাইতে সতর দিছে কমাইয়া কতখান বলে নাবিক তাকিয়া আটু পর্যন্ত। একজন পুরুষ মানুষের সতর শুধুমাত্র নাবিক তাকিয়া আটু পর্যন্ত ঔষধ, আর বাকি সারা বডি আপনি খোলা রাখিয়া কাম করো। শরীয়তের কোনো বাধা নাই, বকরুও নাই। একজন পুরুষ মানুষে তার যদি বডি, তার যদি গেঞ্জি কিনবেন না, শার্ট কিনবেন না, মুখ ইকান খোলা থাকে, পিঠ ইকান খোলা থাকে, বদা খোলা থাকে, আটুর নিচ তবে যদি খোলা থাকে, এই অবস্থায় কাম কাজ করেন কোনো বকরু নাই। বেয়াদবি মানুষের সামনে করলে আদবর উল্টা। এই আদবর কারণে আমরা কোনো মহফিল, কোনো মিটিং, কোনো বাজার, কোনো হাঙ্কা, কোনো বিজ্ঞাপন বাড়ি, কোনো মেয়ের বাড়ি জীবনে কেউ যায়নি। পেট পার করিয়া কোনো বেটায়, মুখ পার করিয়া যায়নি, পিঠ পার করিয়া যায়নি, না যাই না। বলে আফসোস লাগে। দেখান সতর শরীয়তে কইতে পর নাবিক তুলে আটু পর্যন্ত এই জমানার বহুত জোয়ান বাজাইতে মানে না। প্যান্ট কিনতে শরীয়তে আরেক কথা কইছে, এই সতর ডাকিবার লাগিয়া যে কাপড় বিন্দিব এই কাপড়টা লটকাইয়া আমি ভারিয়ে ঘুরতাম না বেটা মানুষে। আমার এই জমানার কিছু জোয়ান বাজাইতে প্যান্ট পরিধান করে নাবিক তুলে সতর আরম্ভ, ইন্তরে 2 ইঞ্চি 3 ইঞ্চি নিচে নামাই দে, আর তোরে দিদিয়া আট ভারিয়ে ঘুরি দে। যেখান গুড়া হারাম ওখান করছে, যেখান বারগোড়া হারাম ওখান বার করে দিচ্ছে। জোয়ান ভাই প্যান্ট বিন্দু আমি না করি, মনে হয় প্যান্ট বিন্দু, মনে হয় লুঙ্গি বিন্দু, মনে হয় সেলোয়ার বিন্দু, দেখো তোমার ভালো লাগে ও বিন্দু। তবে খেয়াল রাখতে হইব নাবিক তাকে আটু পর্যন্ত ঘুরতো, আর তোরে দিন আমি ফানি এক ঘুরতো না। এখানে লোক বেটামান চোর ছোট, বেটিমান চোর ছোটর কত খান বলে সচরাচর এখানে বেটাইছোর সামনে পড়া লাগে। সচরাচর বাড়ি যদি থাকি বাবার বাড়ি চলে জামাই বাড়ি বিয়ে হয়েছে, জামাই বাড়ি গেছি, এই বাড়িতে এক পেটা মাত্র যেই নামার মহরে নাম কিটা বলে শ্বশুর বাবা নেই। আর যদি জামাই দাদাটা হইতে সচরাচর দাদাই বেশ মিলে না, মিলে হো শ্বশুর বাবাজি রে ও এক পেটা গান সামনে আমি বারো নেই যাই যে কোনো মুহূর্তে। আর এই বাড়ি যা বেটাই আছে, চাচা হুড়ের আছে, মামা হুড়ের আই, মামা হুড়ের আই, এই বাড়ির ভিতরে বাইরাই আছে, দেওরাই আছে, হুদ্দর উপহার, চাচার গরুর উপহার, হুগুর গরুর উপহার, এটা সারা মেঘে না। বাবর বাড়ি থাকলে বাপ দাদা চাচাই, হুদ্দর চাচার গরুর বাইরে কেউ কোনো মেঘে না। ওদিকে বাবর বাড়ি থাকলেও আমার সতর করা লাগে, কারণ বাড়ির তো খালি আমার বাবার আমরা ভাই বোন নাই, এটা তো তাহলে এক বাড়ি চাচার গরুর বাইরে এলো তাহলে মামুর গরুর বাইরে এলো আইন, হুগুর গরুর বাইরে এলো আইন, ময়ূর গরুর বাইরে এলো আইন, বিভিন্ন সময়ে আইন। এর কারণে প্রায় সব সময় বেটি মানুষে বেগেনা মানুষের সামনে টাকা পড়ে। ও শরীয়তে কইছে তোমার সতর হইল 3টা অঙ্গ মাঝে, বাকি সারা বডি। 3টা অঙ্গ কিটা কিটা? মুখ উদু করতে যতক্ষণ দোয়া পড়। আমরা অনুবলা করেছি এক কানর নদীটাকে আরেক কানর নদী পর্যন্ত, কবাদর সুলর বড়িটাকে ফটা নেই পর্যন্ত, অতখানোর নাম মুখ নাই নেই। ও অতখান খোলা রাখতে পারবে, আখ খবদার আখ বাজু খোলা রাখতে পারবে, পাও ভানিয়াকে নিজ বাজু খোলা রাখতে পারবে। আর বাকি সারাটা বডি তোমার চাচার ঘরের বাইর সামনে মাত্র 14 জন বেটা মানুষ আছে যারা নাম শরীয়তে মুসলিম হইছে, এরার লগে একজন মেয়ে লোক 14 জাতীয় সম্পর্কের বেটা মানুষ আছে, এরার লগে জীবনে কোনোদিন বিয়া হয় না। এরা বাদে আর কত বেটাই না হয়, সবার নাম হইল গায়ের মুসলিম, আমরা ভাষায় বেগানা। এরার সামনে সতর হইল এই 3 অঙ্গ বাদে বাকি সারাটা বডি রাখিয়া রাখা, বাকি সারাটা বডি রাখিয়া রাখা।
মেহনত নামাজ পড়তে ও কত ঘন্টা কে রাখা বল এক মেহনত নামাজ লাগলা হাড়ি দিতে নামাজ লাগছে আজ তো হাড়ি পিটে হাড়ি দিতে না নাই মগর দেশ সময় আল্লাহ আকবার কইয়া নকত গেছে হাড়ি উপর মুকা উঠিয়া যদি আমার আকর যদি ওই যে হলি পর্যন্ত যে মাপ আছে তিন বারের একবার যদি বার হয়ে যায় তিনবার সুবহানাল্লাহ 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 কোয়ার পরিমাণ টাইম ওই বার হইয়া যায় গিয়া এই মেহনত নামাজ শেষ তাই না যত বুঝা কোয়ার নামাজ লাগিয়ে গিয়ে অনেক পেটি মানুষের হাড়ি উপর মুখা উঠিয়া বানিয়ে একবার হয় বানিয়ে ঘুরিয়া নামাজ পড়াবে ঠিকতে পড় ইনি আমরা বহু পেটিতে খেয়াল করি না মাতান সুর ডাকিয়া নামাজ পড়া হইতো খান ডাকিয়া নামাজ পড়া হইতো খান ইকান সতরর ভিতরে ইকান সতরর বাইরে নাই খানোর আজবাজু দেখান সবাজু হইল সতরর বাইরে আর খান পর্যন্ত ঘুরিয়া নামাজও তো তখন বুড়া লাগে সেখানে বেটাই তোর সামনে তখন বুড়া লাগে ওই এরুটা গুলি লইলে দাইমি ফোন এগুলো পুরো মেজাবে সবাই বক্তব্য ভরাইতে সবাই ভরতে দাইমি হইয়া ভরাই যে দাইমি একটা ভরতেছে আমরা রূপে যে গুর নাম হইল দারদারি মাফে বেটাইতে তোর মাফে আর বেটিন তোর মাফে সতর করা ওই দুইটা কাম সমানে করা লাগে আর কোনো ইবাদত শরীয়তের কোনো হুকুম সমানে করা লাগে না আর বিল খুসুস নিষেধ যেগুলো আছে শরীয়তে যে সমস্ত কামরে নিষেধ করতে ইটা কাম তো কোনোদিনও করা লাগে না কোনোদিন জীবনে কোনোদিন না করে না যদি একজন মানতে তার কোনো কিছু আপনি করতে পারে শরীয়তে যে সমস্ত কাম নিষেধ করেছে এই সমস্ত কাম কোনো একজন মানছে জীবনে কোনোদিন যদি করে না হয় আপনি তো নাই বরং তো ইটা কাম করলে আপনি মানছে আল্লাহ তার লাভে নিষেধ করছেন না আমরা না বললে কি আল্লাহ নিষেধ করছে চুরি করা হারাম জিনা করা হারাম ডাকাতি করা হারাম মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম সুদ খাওয়া হারাম বন্ধক খাওয়া হারাম আমরা ওগুলো জানি এটা হারাম মা বাবার লোকে নাগরমানি করা হারাম ওই কয়টা বড় বড় গুণার নাম বলছি আমি এই গুণ না করলে আপনি এই মহিলা কোনো সিচুয়েশন আইবার বাদ আছে চুরির আবরণে তো মারবো না মদ না খাইলে মারি কি মহিলা কোনো সিচুয়েশন আছে নি আমারই ঘর আপনার পরিবেশ হকলে বরং তো খারাপ পায় মুসলমানে অমুসলমানে সব মানুষে দেখিয়ে মদ খায় এগুলো খারাপ পায় দেখিয়ে সুদ খায় এগুলো খারাপ পায় দেখিয়ে গাঁজা খায় এগুলো খারাপ পায় দেখিয়ে হিরোইন খায় এগুলো খারাপ পায় দেখিয়ে ইয়াবা খায় এগুলো খারাপ পায় দেখিয়ে ড্রাগ ইনজেকশন মারে এগুলো খারাপ পায় সব মানুষে খারাপ পায় না কোন মানুষে ভালো পায় কোন ধর্মের মানুষে ভালো পায় ভাই সরকারে ভালো পায় না সরকারের তো বলা হয় না স্কুলেও হিকারি হয় না মসজিদেও হিকারি হয় না মুসলমানেও হিকায় না হিন্দু মানুষেও হিকায় না বৌদ্ধ মানুষেও হিকায় না রোহিত মানুষেও হিকায় না সব মানুষে বুঝে নিশা দ্রব্য খাওয়াটা খারাপ সব মানুষে বুঝে নিশা দ্রব্য খাওয়াটা হইল খারাপ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুম ওয়ালা মান্নান ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মা বাবার নাগরমান ব্যস্ত দায়িত্ব করতে নাই ওয়ালা মান্নান আর কেউ সদকা খয়রাত দিয়া দান দক্ষিণা করিয়া বাদে আবার ফিরিয়ে যারে দান দক্ষিণা করছিল যারে সদকা দিছিল যারে আল্লাহ হস্তে দিছিল এই মানুষের যদি কুটা দিয়া থাকে এই মানুষ জান্নাতে যাবে না ওয়ালা কাম্মার আর জুয়ারি মানুষ যারা আছে এরাও জান্নাতে যাবে না ওয়ালা মুদমিনু খামর আর যে মানুষ মদ পানে অভ্যস্ত হয়ে গেছে দেখি মদ পান করে মদ খাওয়ার অভ্যাস নাই নেইছে দেখি মদ খাও কিবা তো গাঁজা খাও অন্য হাদিসের মধ্যে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام যে বস্তু খাইলে লাইকে ধরে ব্রেইনো এই বস্তুটা খাবার নবী দিয়ে কইছই হারাম 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 তাহলে মদ যারা হারাম গাঁজা ওলা হারাম হিরোইন ওলা খাওয়া হারাম ইয়াবা খাইলে ওলা হারাম ইনজেকশন মারলে ওলা হারাম আমরা দেশে আছে কিতাব আর বই পয়সা নাই এখন আছে কিনা জানি না আমি ছোটবেলা আমার বাড়িতে গাছে গো আছে দুধরা গাছ অর্থাৎ গুটা ধরতো না মুরব্বী হলে কইতে পারবো দুধরার গুটা খাইলে কিতাব হয় কাম হয়ে যায়
লাইকে ইলা তোরা তোরে আর আবুল কুতুল বকাল বট বট করা শুরু হয়ে যায় আপনার ও বলা দেখু গাইলে লাইকে ধরে দে বস্তুটা খাইলে লাইকে ধরবো নবী দিয়ে বুঝলা কুল্লু মুসকিরিন হারাম وإن رواية الميت عبد عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم حلف ربي عز وجل أن لا يشرب عبد من عبيدي جرعة من خمر إلا سقيته من السديد مثلها ولا يتركها عن مخافتي إلا سقيته من حياد القدس أمر رسول الله صلى الله عليه وسلم يقول أمر رام وارتب الله تعالى نبي يقول أمر رام أمر ربي وارتب الله تعالى قسم قريني جاي যে মানুষে একটুও পরিমাণে মদ পান করবো আল্লাহ রাসূল কইছিল আল্লাহর যাতে কসম করি নেই হে যে পরিমাণ মদ পান করবো যদি একটুও মদ পান করিয়া থাকে ওই মানুষটারে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করিয়া একটুও পরিমাণ ফুস তারে খাবারই লইবা নাউযু বিল্লাহ আল্লাহ তাতে কইছিল আল্লাহ রাসূল কইছিল আল্লাহ কসম করি নেই এই যতগুলো মদ খাইবা যতগুলো মদ খাইবা যত খান গাঞ্জা খাইবা আল্লাহ তাআলা জানে অত খান মদ খাবাইয়া সারি অত খান ফুজ খাবাইয়া সারি জাহান্নামে নিক্ষেপ করার বাদে বলির মধ্যে আগুনে দেব বলি আগুনে জ্বলিব আর এই জ্বলার কারণ আগুনে জ্বলিয়া গলিয়া রক্ত মাংস হাড্ডি সব গলিয়া ফুজ করব এই ফুজ খাবানি লইবা কইছেন দিকে কোনো সুস্থ বিবেকানা মানছে খবর নাই ছোট বাচ্চি নাই কোনো দিন দেখছেন নি কোনো বড় হইছে বড় গালা বড় ভিতরে দেখ নাই তাকে বক নাই খাই নাই সত্যি হইব হইয়া খাইতে দেখছেন নি বলে কোনো মানুষে পারবো নি মুখ দিত ও আমার মধুরী কোনো ভাই হানদিন আমার এই আওয়াজ দিয়া আছে ভাই বুঝি নাও তুমি তোমার নিজে দেখি নাও না দুনিয়াতে পার চেষ্টা করিয়া ফুদ খাইতে ভালো নেই দেখি নাও রক্ত কইছেন না নবী দিয়ে ফুদ কইছেন ফুদ আল্লাহ রাসূলে জুরআতাম মিনাল খামর ইল্লা সাকাইতুহু মিনাস সাদিদ মিসলা আল্লাহ তাআলা রাসূলে কইলা আল্লাহ কইলা ফুদ ওয়াজ বাবা মানে একটু খারাপ নামাজি মানতে ঠিকঠাক পরিষ্কার মানতে যদি একদিন যদি একবার মদ খাইতে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হইতো না রোজা পাইলে রোজা কবুল হইতো না এই মানুষটা যা তসবিহ করব দোয়া করব কোনো কিছু আল্লাহর কাছে কবুল হইতো না কইছে নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ একটু খারাপ বস্তু হইল মদ আজকে মুসলমানদের গ্রামে দেখা যায় মুসলমান ছেলেরা মদ খায় মুসলমান ছেলেরা গাঁজা খায় মুসলমান ছেলেরা দেখা যায় ইয়াবা খায় মুসলমান ছেলেরা হিরোইন খায় মুসলমান ছেলে ওকে এখন ইনজেকশন মারা শুরু করছে একটু খারাপ হইল আজকে কি 5 বছর আগে ওই রাস্তা ভাই আইতে সময় সাবালা বাজার এখানে আছে না আটকে করতে কোনো ভাই আমার ড্রাইভার ভাই একটু না আমি ফোন করে মনে করছি ভাই একটা আসল টাইম আছে ড্রাইভার ভাই কি আমাইছে দোকানো গাড়ি চালাই আছে ইয়া পান দোকানি ভাই আমারে দেখছে দেখি ড্রাইভার লোকে বল শুরু করতে খানো যাইতে এ কইছে কইছে রে ভাই তোমার তো মানছে তো ওয়াজ বড় জবর করাই তোমার তো মান করে বুঝাই তো মেসা করলে বড় জবর ওই যে আমরা ওই যে সামনা বাজার দেখা আরি ঘুরি যেটা মানুষ আছে আমরা হিন্দু এবং মুসলমান বাজার ঘুরি চাবালা বাজারও আমরা হিন্দু আছি মুসলমানও আছি তুলনামূলক ভাবে আমরার মানুষ করে তোমরার মানুষে মাল বেশ খায় আজ থেকে 5 বছর আগে বেশি বেড়ায় এখন তো যত দিন যায় মালর প্রসার বাড়তে আসে আরে মাল খাইয়া কাল কইয়া বললো উল্টিয়া আমার রাসূলুল্লাহ ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন এই মদ কিবা তো গাঁজা কিবা তো হিরোইন যে কোনো সুকুরালা বস্তু লাইকালা বস্তু খাবার বাদে এই অবস্থায় যখন বস্তুটা খায় খাবার বাদে এই মানুষের ভিতরে ঈমান থাকে না ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন বাবার অবস্থায় ঈমান থাকে না যতদিন লাইফ থাকবো ততদিন বেঈমান এর বাদে যদি তওবা ফিরিয়া যদি করে সে ঈমান ঘুরিয়ে আইব আর যদি তওবা করে না এর আগে যদি ওই অবস্থায় মরে যায় এগো বেঈমান হইয়া পড়ছে
এই হাদিস শুনে হযরত ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ আমি তো নবীদের এই হাদিসটা বললাম না, ঈমানদারের ভিতর তো ঈমানদার হইয়া যাইব কিলা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা থেকে বুঝানি শুরু করলেন, দেখো হযরত আব্দুল্লাহ নাইরাতুল আঙ্গুল মে ভগবতুল মাথা ভাই ঢুকাই দিলা, ঢুকাইয়া কইলা একজন মুসলমানের কলবর হইতে যেন আমি ও নাইরাতুল আঙ্গুল মে ভগবতুল আঙ্গুল মাথা ভাই ঢুকাইছে ওরা একজন মুসলমানের কলবর হইতে ঈমান ঢুকাই থাকে। আর যে সময় একটা মুসলমান ছেলে কিবা তুমি মদ খাবার হইতে লাগি যায়, ইনজেকশন মারাত লাগি যায়, কিবা তো একজন মুসলমানের ছেলে গাঁজা খাবার লাগে, কিবা মুসলমানের একজন ছেলে অন্য কোনো নিষেধদ্রব্য খাবার লাগে, কিবা তো মুসলমানের ছেলে মেয়ে দুইজনে মিলিয়ে জিনা করাত লাগে, ওয়ালা ইয়াযনিজানি হিনা ইয়াযনি ওয়া হুয়া মুমিন। কিবা তো একজন মুসলমান ছেলে কিবা তো মেয়ে যখন শরীর হইতে লাগে, কিবা তো ডাকাতির হইতে লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দেইরা লগে লগে ইয়াতুল আঙ্গুল টান মারি বলাই নিছয় যে এই সমস্ত বাদ আমার কোনটা যদি লাগি যায় আমার আঙ্গুল দিলার ভাগবতর আঙ্গুলের ভাগদারটা কিভাবে আইছে ঈমান তার ভিতর থেকে বাহির হয়ে যায়। নাউযু বিল্লাহ। এর বাদে যদি তওবা করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে ফিরিয়া দাদা আইবু আল্লাইনা মাল খাইয়া টাল হইছে 8000 রাস্তা বাইরে ন্যাশনাল হাইওয়ে বাইরে ছুটিছে আর হবাই তনে মাল খাইয়া টাল আর এক ড্রাইভারে ট্রাক চালাইয়া লইয়া আর কোন চাই তখন কোন দোষ হইব মাথা ভাল্লা দিয়া গাড়ির আগে যদি পড়ে কি ড্রাইভারে তার একটাই কি পারবো জি না। এই অবস্থায় মারা গেলে কিতা হইছে আমি দেখতেন কইছে কিতা হইছে এখন কিরা করতে বেঈমান হইছে মারা আমার এক ওনারা এখন বলতাম বাড়িতে মুসিবাড়ি এবার কোন মাঝে মাঝে বলে গিয়ে মাল খাই দেখতে একদিন বাদ বোঝাতে বাড়ির তোরে ভালো আইতে সময় দেখো বাড়িটার সিজন আছে খেতর সিজন আছে তার রাস্তার কিনারো পেকো পড়ছে মাঝে জমিন শুইয়া হাল শুইয়া গরম বানাইয়া তৈরি করছে উঠিয়া আর কোনো ভরিয়া খালি ঘুমরা আর পর বলে হম তো রাজা এই বলে রাজা হয়ে গেছে। আরে কইয়া বুঝিস মুসলমান করে খাইতে পড়ছে আর কাসুল্লাহ দিবু করে লাগছে সুর আর পর রসগোল্লা বড় মজা মাল খাইয়া ওই পরিমাণ দোষ হয়। এর কারণে শরীয়তে কইছে ভাই মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, জুয়া খাওয়া হারাম, রাত ইনজেকশন করা হারাম, দুধ রাখা খাইলেও হারাম, এই জাতীয় আরো কোনো বস্তু যদি হয়েছে এগুলো খাওয়া হারাম। কিন্তু আফসোস আমার মুসলমান ভাই এখন কবুকা যাইছিলা ভাই ঈমান হারাইয়া মরার দর আছে আর মরার বাদে নাগাদ পাইবার আশা নাই। গতিকে এইলা কোনো ভাই তুলো যদি তুলাতুলি মত আসল আই যায় তেমতার তো আমরা তওবা মুসলমান হলে এই তো বলা শুরু হয়। মুসলমান হলে আগর জমানা তো খুব আসলো তবে তুলা ছিল গ্রাম তখন গ্রাম করে বারইয়া আরো তুলা উন্নত হইয়া বিভিন্ন লাইনে বিভিন্ন কোম্পানি বারইছে এটার লগে হয়তো বা সুদর্শন বলতো নয়তো বা জোয়ার অথচ মুসলমান হয়েছে। আমরা এটা কোম্পানিতে আনবো হামাই না জানি যদি সরল বেদ দরকার হয়ে যায় ভাই নিকটবর্তী আলিম উলামা যারা উপরে আপনার পিছনে আছে তারা অধিকার করিয়া দেয় এই কোম্পানি সম্পর্কে আপনি কিতা জানেন ইকু তামাইলে যাই দিব না হারাম হইব সুদ আছে নি জুয়া আছে নি কোন কোম্পানির সম্পর্ক সুদর লগে কোন কোম্পানির সম্পর্ক জুয়ার লগে আর কোন কোম্পানির সম্পর্ক সুদ এবং বেহায়ামে দেহতার লগে। যেমন একটা কোম্পানি বার হইছে ইসমুহু বন্ধন, একটা কোম্পানি বার হইছে নাম লয়া তার দিয়া বেটি মানুষ নিয়ে হারায় গ্রুপ বান্দি নিয়ে হারায় বন্ধন নামে। এগুলো একদিকে সুদর সম্পর্ক আর একদিকে বেহায়ামি বেগরদামি বেগয়রতির সম্পর্ক। বেহায়ামি বেগরদামি বেগয়রতির সম্পর্ক। আল্লাহ তাআলা আমারে সুদ থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিস পড়িতাম সাহাবারা নবীজি লম্বা খাবারটি করে কইতাম তৈয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামুল মুকাফিরিয়া বইটা বেশিরভাগ এই ফজর নামাজ পড়িয়া আর বইয়া জিকার করতা তুমি যে কেউ কোনটা খাব দেখছো রে সাহাবায়ে কেরামে খাব দেখলে কইতা নবীজি তাহবির করতা আর যেদিন একদিন নবীজি সাহাবী করে দিগাই না ওকলে না করনা কেউ কোনটা দেখছো না নবীজি এক খাব কইনা যে খবর এক নম্বর অংশ হইল যে এক জায়গা দিয়া নবী দিয়ে দেখতে পাই না একজন মানুষ আর আরেক দলে বুকে দিয়া লুয়ার ছুরি হারায় আর হারাইয়া গাবলা পারিয়া একবারে কান পর্যন্ত লইয়া যায়। কান পর্যন্ত নিয়ে টান মারি ছুরি বার করে জিত্তাদরা মানুষের মুখে দিয়া ছুরি হারাইয়া কাটিয়া নিলে খুব আরাম পাইব ওলা নেই ছুরি দিয়া কাটিয়ে দিয়া খালোর গেছে নিয়ে আনলে
ছুরি টান দিবার করে এই আবার আনি মুখের সামনে দিয়ে হারায় আর হারাইয়া অপর সাইড দিয়ে খান বালা রয়েছে ওখান কাটিয়ে নিয়ে খান পর্যন্ত নেয় বাবুর খান কাটতে কাটতে ডাইন্দারাতে কাটির দুর্বইয়া ওদারা বালা হয়ে যায় তো বেরিয়া ওদারা কাটে ডাইন্দারার খান আবার কাটতে কাটতে ওদারা বালা হয়ে যায় এইভাবে একবার কাটিয়ে শেষ হয় তো আরেকবার কাটতে এক সাইড কাটিয়ে শেষ হয় আরেক সাইড কাটতে কাটতে এই সাইড বালা হয়ে যায় আর বাদে ফিরিয়া বালা সাইড ওখানে আবার কাটে এইভাবে কষ্ট দিতেছে আল্লাহ রসুলের বলছিল আমি দেখাইলাম এই কি ঘটনা আমার সঙ্গে যে দুই ব্যক্তি আমার লইয়া রওনা দিচ্ছেন তারা কইল নবী দিয়ে আগে চলো তারার কোথায় আগে চললাম আরো কিছু রাস্তা অতিক্রম করিয়া দেখলাম একজন মানুষ সাহিত আর তার কথার মধ্যে আরেকজন মানুষে বড় একটা পাথর দিয়ে ইচ্ছা মারে এমন ভাবে ইচ্ছা মারে পাথর ইটায় মাথা চুলছে দিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে পাথর উড়িয়া যায় বেটা পাথরওয়ালা বেটা দৌড়াইয়া পাথর আনতে যায় পাথর নিয়ে ঘুরিয়ে আইতে আইতে বেটার মাথা বলা হয়ে যায় যার কারণে আবার ফিরে আইয়া মারে আবার পাথর উড়িয়া যায় উড়িয়া আইয়া আবার মারতে আসে একবার মারিয়া মাথারে চূর্ণ বিচূর্ণ করিয়া যে আজাব আর কষ্ট দেয় ফিরিয়া পাথর নিয়ে আইতে আইতে আবার ফিরিয়া বলা হয়ে যায় এই বেটার এই কষ্টরে দেখি আমি আমার সঙ্গী দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এই কি ঘটনা তারা হইলা কবি আগে চলো তার হইয়া আমি আরো আগে গেলাম গিয়া ভাইলাম একটা বড় একটা আগুনে তুলতুলে দেখতে ভাইলাম যে বই ভিতরে আগুন ভিতর চলে আগুনে যখন ভাই উভয় মুখামুখা হয় তখন দেখা যায় আগুনের মধ্যে জ্বলতে আছে একগুলো যুবক আর যুবতী হল আগুনের মধ্যে জ্বলতে আছে এরা আগুনের মধ্যে জ্বলে আর আগুনের মধ্যে দড়ি দড়ি চিল্লা চিৎকার করে আগুনে যখন উভয় মুখামুখা রয়েছে দেখা যায় মনে হয় বাড়ি বাহির হইয়াই যাইবা লগে লগে আপনি তলু কাটান দেয় তো ভিতরে ঢুকি যায় আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তারা হয়তো আগে চলো তারার নবী আরো কিছু আগে দিয়ে গেলাম গিয়ে দেখতে হইলাম বড় একটা ফিশারিটার মধ্যে দুধ নাই পানিও নাই সারাটা ফিশারি রক্তর মধ্যে ডুবাই এই রক্তের ফিশারির মাঝখানে দেখা যায় একটা পেটার হাবুডুবু খাইতেছে নাকে দিন রক্ত খামার মুখে দিয়ে রক্ত খামার এই বেটা এই রক্তর দুর্গন্ধ আর রক্তের কষ্ট সহ্য করতে নাও পারিয়া ফিশারির দেবাই যে কাঠ আছে ওভাই দাঁড় লইয়া উঠতে চায় এই ফিশারির ফলের মধ্যে আরেকটা বেটা যথেষ্ট পাথর লইয়া খাড়া এই বেটা যখন কাঠের দাঁড় লয় এই বেটায় পাথর দিয়ে নাকারি হয়ে যায় ইচ্ছা মারে এই বেটার পাথর ইটা খাইয়া রক্তর ফিশারির বেটার মাঝখানে দিয়ে যায় এইভাবে হারবার চলে আমি কইলাম পিতা কইলাম নবীর জন্য আগে তারা নবইয়া গেলাম গিয়ে বাগানো হামাইয়া বড় একটা গাছ দেখলাম গাছের এক সাইডে বুড়া বেটা যথেষ্ট হলুদা ছোট ছোট বাচ্চা বাচ্চি করবে আমার কইলা নবী আরেক সাইডে জলক তারা নবইয়া গেলাম এই সাইডে গিয়া দেখলাম আরেক বেটা এইখানে আগুন জ্বালিয়ে খালি আগুন দিচ্ছিল আমার কইলা নবী চলো কইয়া তারা গাছে দিয়ে উঠা শুরু করলাম আমি তারা নবইয়া গাছে দিয়ে উঠলাম গাছ কতক্ষণ উঠার বাদে দেখলাম বড় সুন্দর সুন্দর বিল্ডিং হল আর বালাখানা হল যে বিল্ডিং আর বালাখানা বেটাইনো আছে বেটিনো আছে হলুদাও আছে বুড়া মানুষও আছে কথা দেখার বাদে আমার বলে নবী চলো তারা লগে চললাম গাছও আরো উঠে দিয়ে উঠলাম আরো কতক্ষণ উঠিয়ে গিয়ে দেখলাম আগের যে বিল্ডিং দেখলাম হিতায় ভাত্তা পাইতো না এর চেয়ে আরো সুন্দর আরো আরামদায়ক বিল্ডিং হল বালাখানা হল ইনো তবে বুড়া মানুষ নাই বেটি মানুষ নাই হলুদা নাই খালি জোয়ান হল আমি দুজনকে কইলাম বাবা রাইট কই দেব যেমনি আমারে বিয়া ছুটি নাই ফটোটা দেখাই নাই কইলে কোনোটা তোমার ব্যাখ্যা দিলাই না কিটা দেখলাম ব্যাখ্যা দিলাই না রাইট কই দেব মানে এটা দেখি ওটা আর দেখাইতে পারবো না নবী আলাইহিস সালামে কইলা তার সঙ্গে দুইজনে কয় শুরু করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম দেবেনার মুখে দিয়ে ছুরি হারাইয়া কাটা হইতেছে দেখছই এই বেটারা দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ছিল এই বেটার বদ একবার ছিল দুনিয়ার জমিনে মিথ্যা কথা কইতো মিথ্যা কথা বানাইয়া সমাজের মধ্যে গুজব রটাইতো যার কারণে আজকে খবর আমার বাদে তার খবর আল্লাহর পক্ষ থেকে এইভাবে সাজা দেওয়া হইতেছে হুকুম আউযু বিল্লাহ আমরা মেসাবন্ধর উপরে বিশেষভাবে ভরে 2 নম্বরে দিয়ে বেটারে আপনি দেখতে পাইছেন মাটির মধ্যে হত আর আরেক বেটায় পাথর দিয়ে মাথা মারে এই বেটা ছিল কুরআন শরীফের শিক্ষিত এই বেটায় কুরআন শরীফের কারিয়া নাই কিছু আলিমা নাই কিছু আবিদা নাই কিছু নিজেও আমল করছে
করছে না, মানুষের শিক্ষা দিচ্ছে না, যার কারণে তার খবরের মধ্যে মানুষের ইলিম যেটা হয় এটা সচরাচর আমরা সকলে কই তার ব্রেইনও থাকে, ব্রেইনও থাকে জানি, ব্রেইন বানার কথা কই না, ব্রেইনও তো মাথার থাকে, ইলিম হাসিল করছে, কোরআন শরীফ ইলিম হাবিতাম করছে, বা কারিতাম করছে, বা আলিমতাম করছে, নিজেও আমল করছে না, মানুষের শিখাইছে না, মানুষের আমল করার লাগে তরবিয়ত দিচ্ছে না, চেষ্টা করছে না, মানুষের শিখাইয়া আমল করাইতো। এই কারণে আমি যে আল্লাহ ইলিম দিলাম, ইলমের অবগতি করছে, এর কারণে তার মাথাত মারিয়া খবর এই সাইডে জমা হইতেছে। 3 নম্বরে আপনি হইতে দরিদ্রা তন্দুরে যে দেখুই আপনি যুবক ছেলে আর যুবতী মেয়ে হল ইবন দুনিয়ার দিন আগুন যে সমস্ত ছেলে হলে, যে সমস্ত মেয়ে হলে দুনিয়ার জমিনে দিনা করছে, অবৈধ হামলা করছে, যারা এই দিনা পূর্বক করে সাজা হইয়া থাকছে। এইভাবে আমার যুবক বন্ধু হল, আমার যুবতী বই হল, আজকে মোবাইল পাইয়া অবৈধভাবে সম্পর্ক করতে সময় বড় বড় সুবিধা হইতে দূর করায় জানিয়া নেও বই হল ভাই এখন জাহান্নাম ছাড়া বাঁচিবার কোনো জায়গা না। আর জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন। এই আগুন দিয়া এরারে জ্বালানি হইতেছে দিনাকুল করে 4 নম্বর হইয়া যে বেটারে দেখছই আপনি রক্ত বিচারি আগুনগুলো খাইছিলা। এই তো দুনিয়ায় কোন রুবি বনিয়া মানুষের রক্ত বেজে চিনি কিনে হারাইছেন। গরিব বেটা আসতেছে টাকা 20,000 দইতে বাড়ে যাবে এর জ্ঞান লাগিয়া গেছে গরিব বেটার কাছে করলো ওই যে বরদ দিন হইলে তুমি শত মাত্র 5 টাকা দেবা বেশ না মাত্র 5 টাকা করে দিবে। হইছে একটা মানুষে মাত্র যদি 5 টাকা করে দেওয়া লাগে, 5 টাকা দেওয়া লাগে 10,000 এ 100টা 100 দেখে নেয় কত হইছে 500 টাকা। আর 20,000 হইলে 1,000 টাকা। দেখি 20,000 টাকা কইতে পারে না মেয়ের জ্ঞান লাগিয়া ওগিয়ে 1 বছর বাদে ওগিয়ে 32,000 দেওয়া লাগবে আর বলে দিতে হবে। তার মানে রক্ত চুষিয়া খাইয়া গাইয়া রক্ত দেখতে না ভাইলেও তলে তলে গরিবর রক্ত চুইয়া খাইয়া শুল্কু রাখলে এর কারণে আল্লাহ তাআলাই শুল্কু রাখলাম সাদা নির্ধারিত করছই রক্তের বিচারের মধ্যে বানাইয়া এগুলি হাবুল হবাইতে হকু নাউযু বিল্লাহ। ভাই সাইটটা আদমর মাথায় যে এই কথা আল্লাহ তাআলা এই সাইটটা গুনার কারণে এই সাইটটা কি এক গুনার কারণে একটা কি আযাব দিবা। আমার জোয়ান মুরব্বি যারা আছে আমরা হক এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করব হকু ইনশাআল্লাহ। এইবার কমরুল ইসলাম ভাই আমার কাছে হুজুরিয়া দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা এই ভাই সরকারে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।